करने की कोशिश कर रहा था। हाँ। लेकिन जो मेरे साइड में जो बैग रखी हुई थी वो बैग যেমনটা প্রিয় বন্ধুগণ আপনারা ছোট্ট এই ভিডিও ক্লিপটি দেখলেন, যে ভিডিও ক্লিপটি আমি আপনাকে পুরো দেখাতে চলেছি। ভিডিওটি আপনি জুড়ে থাকুন। আর এই ইনফরমেশনটি আমি কালকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে একজন বৃদ্ধ ব্যক্তি যে তার ছেলের বাড়ি যাওয়ার জন্য ট্রেনের মাধ্যম দিয়ে রওনা হয়েছিল এবং সাথে ছিল তার বিফ অর্থাৎ গরুর মাংস, এবং তার মাংস দেখে ট্রেনের উপরে তার উপর কিভাবে হামলা করা হয় এবং তাকে কিভাবে মারধর করা হয় তা কালকের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। যে ভিডিওটি হয়তোবা আপনারা অনেকেই দেখেছেন এবং অনেকেই দেখেননি। সেই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলে যে ভিডিওটি দেখতে পারেন অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দেওয়া রয়েছে। প্রথমত আপনি সেই ভিডিওটি দেখবেন এবং তারপরে এই ভিডিওটি এসে দেখতে আরম্ভ করবেন, তাহলে আপনি কথাগুলো স্পষ্টভাবে বুঝতে পারবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি সেই হাজি সাহেব যিনি ট্রেনের মাধ্যমে দিয়ে মার খেয়েছেন এবং তার ছেলের বাড়ি যাচ্ছিলেন এবং রাস্তায় তাকে ট্রেনের মধ্যে কিছু ছেলে অকাত্য ভাষায় গালিগালাজ করে এবং সেই বৃদ্ধ মানুষটি যে তার দাদার বয়সের অথবা নানার বয়সের হবে তার বয়সের প্রতি খেয়াল না করেই তাকে মারধর করে এবং সেই বৃদ্ধ মানুষটি একটি স্টেটমেন্ট বর্তমানে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। প্রথমত আপনি সেই ভিডিও ফুটেজটি দেখুন এবং পরে আরও কিছু কথা বলছি, আপনি সেগুলো শুনবেন। बहुत भीड़ थी, उतरने वाले लेडीज ज़्यादा थी, तो लेडीज उतरने के बाद में मैं उतरने की कोशिश कर रहा था। हाँ। लेकिन जो मेरे साइड में जो बैग रखी हुई थी वो बैग मैं लेने के लिए गया तो सभी लड़के मेरे को देख के झपट गए। अच्छा। ये बैग जैसा मैं निकाला सभी लड़के मेरे पे झपट गए और मेरे को बुरी तरह से जकड़ लिया सबने। अच्छा, इसमें बोले मांस है, 12 नंबर है। मेरे को पकड़ के मारने लगे, ठोकने लगे, गाली गलौज करने लगे, ये कहाँ से लाए, कैसा लाए, कहाँ जा रहे। हाँ। तो मैं बोले मेरे को कल्याण उतरना था, मेरे को कल्याण उतरने नहीं दिए। अब वो होने के बाद में मेरे को इतना मारा उन्होंने। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ভিডিওটি দেখলেন। প্রিয় বন্ধুগণ, আপনারা লক্ষ্য করলেন মানুষটি কত বুজুর্গ ব্যক্তি অর্থাৎ বৃদ্ধ ব্যক্তি। তাকে মারার পর তার গালগুলো শুকিয়ে গেছে পর্যন্ত এবং সে অনেক ভয়ে ভীতস্ত হয়ে পড়েছে এবং যখন তার কাছ থেকে পুলিশ বয়ান নিচ্ছিল সে বয়ানটিও ভালোভাবে দিতে পারছিল না। এমনই তার অবস্থা হয়ে গিয়েছে যে সে একদম ভয়ে ভীতস্ত হয়ে পড়েছে। যেভাবে তাকে সাজিয়ে গুছিয়ে বলা দরকার, স্টেটমেন্ট দেওয়া দরকার, সেভাবে তিনি বলতেই পারেননি। অর্থাৎ তিনি এতটাই বিদ্ধ হয়ে গিয়েছেন যে কিছুই তিনি বলতে পারছেন না। এই ভিডিওটি দেখার পর অনেক মানুষ এরকম কমেন্ট করেছেন যে এরকম আগামীতেও যেন কোনো বৃদ্ধ মানুষের সাথে না হয়। তার জন্য সেই ছেলেগুলোকে কঠিন থেকে কঠিনতম সাজা দেওয়া দরকার। সে যে কোনো ধর্মেরই হোক না কেন, মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ঈসাই হোক, যে কোনো ধর্মেরই হোক না কেন, তার ওপর যেন এরকম নির্যাতন না হয়, এরকম অত্যাচার না হয়। এরকম অনেকেই মানুষ আওয়াজ তুলেছেন এবং প্রতিবাদ করেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই জন্য কিছু মানুষ পুলিশ স্টেশনেও গিয়েছিল এবং পুলিশের সামনে কিছু ধারার ব্যাপারে তারা আলোচনা করছেন এবং তারা বলছেন যে তাদের উপরে এই ধারাগুলো লাগালে হয়তো বা তারা শুধরে যাবে এবং আগামীতেও কোনো মানুষ এরকম ভয়ঙ্কর এবং নোংরাজনক কাজ করা হইতে বিরত থাকবে। প্রথমত চলুন সে ভিডিওটি আপনি দেখুন এবং পরে আমি আরও কিছু কথা বলছি। প্রিয় বন্ধুগণ, আপনারা সেই ভিডিওটি দেখলেন যে ভিডিওটিতে অনেক ধারার কথা বলা হচ্ছে যাতে করে তাদেরকে কঠিন থেকে কঠিনতম সাজা দেওয়া হয়। কিন্তু প্রিয় বন্ধুগণ, এই ঘটনাটি ঘটেছে বৃদ্ধ মানুষের সাথে। এটি অত্যন্ত জঘন্যতম একটি ঘটনা। আপনার যদি দাদা বা বাবার সাথে এরকম কেউ করে তাহলে আপনার ভেতরে কতটা খারাপ লাগবে আপনি একটু চিন্তা করে দেখুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ভিডিওর ব্যাপারে আপনার কি মতামত? আপনার মূল্যবান মতামত আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করবেন যাতে করে তারাও এই ভিডিও সম্পর্কে অবগত হয়ে যায় এবং এই ইনসিডেন্ট সম্পর্কে সকলেই জানতে পারে। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন এবং পাড়া প্রতিবেশীকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।